যতটা হয়নি মিডিয়া তার থেকে বেশি দিল্লির তামাক খেয়ে মিথ্যা প্রচার করছে বললেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুরু হলো অশোকনগর উৎসব ও ৩৬তম মফস্বল শহরে অশোকনগর বইমেলার। এদিন মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বারাসাত লোকসভা কেন্দ্রের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী সহ প্রশাসনিক কর্তারা। এদিন মেলার উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রন্থাগার মন্ত্রী জানান, সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে জেলা ছাড়াও মহকুমা বা শহরতলিগুলোতে হোক বইমেলা। আগের থেকে বইমেলা প্রাণ পেয়েছে বলেও মনে করেন তিনি। পাঠক পাঠিকা বাড়ায় ব্যবসায়ীরাও সন্তুষ্ট। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কিভাবে বইমুখী করা যায় তারও প্রচেষ্টা চালাতে হবে। এরই পাশাপাশি এদিন প্রতিবেশী দেশ বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন রাজ্যের এই মন্ত্রী। সীমান্ত এলাকায় কাঁটা তার দেওয়া প্রসঙ্গে ওদিন কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। সেক্ষেত্রে সীমান্ত সুরক্ষার ব্যর্থতায় দায়ী কেন্দ্রীয় সরকারের ওপরই চাপান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রতিবেশী দেশের সংখ্যালঘু হিন্দু ভাইরা অত্যাচারিত হলে তা দুঃখের, তবে সংবাদ মাধ্যম যেভাবে প্রচার করেছে ততটাও হয়নি বলেই দাবি করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য বিপুল পরিমাণ ক্ষতি ঘটবে বলেও মনে করেন রাজ্যের এই মন্ত্রী। এই পরিস্থিতিতে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। ইন্দিরা গান্ধী তো তৎকালীন সময়ে গিয়েছিলেন বুক চিতিয়ে, বর্তমান প্রধানমন্ত্রী কেন যান না সে প্রশ্ন তুলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিদেশমন্ত্রী বন্ধুত্বসুলভ আচরণ করছেন না, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করলে তিনি বিষয়টি দেখতে পারেন বলেও মনে করেন রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমি বলি এসব কোথায় 2200 কিলোমিটার বর্ডার, যদি দেখা যায় 1600-1800 কিলোমিটারে তার কাটার বেড়া দেওয়া হয়ে গেছে, সেটা আগে বলুক না কেন। যেটা হয়নি সেটা না তুলে যেটা হয়েছে সেটা বলতে। আর একটা কথা হচ্ছে স্থল, জল, আকাশপথ সব কেন্দ্র সরকারের হাতে। কোন দিক দিয়ে আসে, কার ব্যর্থতা। এবং প্রতিটি বর্ডার রোড আছে, ওয়াচ টাওয়ার আছে, পাইলট গাড়ি আছে, তারপরে ক্যাম্প আছে, জায়গায় জায়গায় বড় বড় আর্ম নিয়ে ফোর্স আছেন। ঢুকে কোন দিক দিয়ে? ব্যর্থটা কার? পুরো ব্যর্থ কেন্দ্র সরকারের। আর বাংলাদেশে ওখানকার যারা সংখ্যালঘু হিন্দু ভাই যদি আক্রান্ত হয়ে থাকেন, দুঃখের কথা। তবে আমি বলছি যে যতটা হয়নি মিডিয়া তার থেকে দিল্লির তামাক খেয়ে খবরটা মিথ্যা প্রকাশ করছে। আমাদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য লেনদেন মার খাবে। 8টি জেলার সাথে বর্ডার, বাংলার ক্ষতি বেশি হবে। এই ক্ষতি হওয়া উচিত নয়, আলোচনা হওয়া দরকার নিজেদের মধ্যে।